তুমি তো প্রতিদিনই খুব সুন্দর সুন্দর ধাঁধার উত্তর দাও। হ্যাঁ, হ্যাঁ। তো আজকে আমি তোমার জন্য একটা খুব কঠিন ধাঁধা নিয়ে আসছি। কঠিন দাদা? কঠিন, হ্যাঁ, একদম কঠিন। এই ধাঁধাটার যদি তুমি উত্তর দিতে পারো হ্যাঁ, তাহলে বুঝবো তুমি জিনিয়াস। তাই? হ্যাঁ, ঠিক আছে। উত্তর দিতে পারবে তো? পারবো কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আচ্ছা, ঠিক চেষ্টা আছে, করবো। আমি তোমাকে ধাঁধাটা কোশ্চেনটা করি, আচ্ছা, তুমি চেষ্টা করো, দেখি কতটা জিনিয়াস তুমি। হ্যাঁ, ঠিক আছে। কি এমন জিনিস হ্যাঁ, মায়ের পেটে থাকে, হ্যাঁ, মায়ের মাংস খায়, হ্যাঁ, আর যখন মাটিতে পড়ে তখন 6 পায়ে হেঁটে হেঁটে যায়? হ্যাঁ। কি এমন জিনিস কি এমন বলো তো জিনিস? দেখি। কি এমন জিনিস হ্যাঁ, যা মায়ের পেটে থাকে, মায়েরই আবার মাংস মায়েরই খায়, মাংস খায়, আর যখন মাটিতে পড়ে মাটিতে পড়ে তখন 6টি পা দিয়ে হেঁটে হেঁটে যায়? তখন 6টি পা দিয়ে হেঁটে হেঁটে যায়। হ্যাঁ, 6টি পা দিয়ে হেঁটে হেঁটে হ্যাঁ, যায়। আমি কিন্তু আগেই বলছি দাদাটি একটু কঠিন, কঠিন? তোমাকে ভালো করে ভেবে উত্তরটা দিতে হবে। মায়ের পেটেই, আরেকবার কোশ্চেনটা বললে ভালো হতো। কোশ্চেনটা আবার বলতে হবে? হ্যাঁ, শোনো তাহলে, হ্যাঁ, কোশ্চেনটা হলো, কি এমন জিনিস হ্যাঁ, যা মায়ের পেটে থাকে, হ্যাঁ, আবার মায়েরই মাংস খায়, হ্যাঁ, আর যখন মাটিতে পড়ে হ্যাঁ। তখন 6 পায়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যায়? কি এমন জিনিস যা মায়ের পেটেই থাকে আর মায়ের মাংসই খায়, হ্যাঁ, মায়েরই মাংস খায়, আর যখন মাটিতে পড়ে তখন 6 পায়ে হাঁটে, হেঁটে যায়, হেঁটে 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 যায়, যায়। হেঁটে চলে। কি হবে? হ্যাঁ। পিঁপড়ে, পিঁপড়ে। পিঁপড়ে? হ্যাঁ, পিঁপড়ে কি করে হয়? পিঁপড়ে। পিঁপড়ে যখন জন্ম নেয়, হ্যাঁ, মায়ের পেট থেকে জন্ম নিয়ে হুম, তারপর 6 পায়ে হাঁটতে থাকে। 6 পায়ে। পিঁপড়ের তো 6টা পা আছে, সেটা ঠিক আছে, হ্যাঁ। কিন্তু পিঁপড়ে তো মায়ের পেটে থাকে না, পিঁপড়ে তো ডিম ফুটিয়ে বাচ্চা হয়, হ্যাঁ। তাহলে তো এটা, আর পিঁপড়ে তো মায়ের মাংস খায় না। তাহলে কি হবে? আমি কিন্তু প্রথমেই বলছি দাদাটা একটু কঠিন টাইপের। হ্যাঁ, এটাকে ভালো করে চিন্তা করে ভেবে চিন্তে বলতে হবে। মায়ের পেটেই থাকে, মায়েরই মাংস খায়, মাংস খায়, আর মাটিতে পড়লে মাটিতে পড়লে 6 পায়ে হেঁটে হেঁটে যায়। 6 পায়ে হেঁটে হেঁটে যায়। কি হবে? হ্যাঁ, এটা কি হবে? পিঁপড়ে হবে না তো? পিঁপড়ে হবে না। কি হবে? 6 পায়ে হেঁটে হেঁটে চলে, কি? যেহেতু হেঁটে হেঁটে যায়, তার মানে অবশ্যই কোনো প্রাণী। হ্যাঁ, হবে। প্রাণী অবশ্যই। 6 পায়ে হেঁটে যায়। কার 6 পায়ে আছে? পিঁপড়ে ছাড়া আর কার আছে? মশা। মশা? এইগুলা হবে না, এইসব হবে না। তাহলে কি হবে? একটু ভেবে বলতে হবে। আমি প্রথমেই কিন্তু বলছি যে এটা কঠিন ধাঁধা। মায়ের পেটেই থাকে আবার মায়েরই মাংস খায়, হ্যাঁ, আর 6 পায়ে মাটিতে পড়লে 6 পায়ে হেঁটে 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 যায়। কি হতে পারে? কি হতে পারে, এটাই তো আমি কি জিনিস? বলতেছি, কি হতে পারে। কি হতে পারে তাহলে? 6 পা আছে এমন কি প্রাণী? 6টা পা আছে। 6টা পা থাকবে? পা আছে 6টা। কি প্রাণী হতে পারে? 6টা পা আছে এমন প্রাণী। হ্যাঁ, এমন প্রাণী কি আছে? কিন্তু মায়ের পেটে থাকে, মায়ের পেটেই থাকবে, আবার মায়েরই মাংস খায়। তার মায়েরই মাংস খায়। মানুষ তো হবে না, না? না না না, মানুষ হবে না, মানুষ মানুষের তো তো মায়ের 2টা পা মাংস হয়। খায় না, আর তাহলে মানুষের কি 6টা হতে পাও পারে? না। আচ্ছা, কি হতে পারে? কি হতে পারে? কি এমন হতে পারে? 6টি পা তো, মায়ের মাংস খায়, আবার মায়েরই কি? ভুলে মায়ের গেলাম। পেটেই থাকে, মায়েরই পেটে থাকে। পেটে থাকে, হ্যাঁ, মায়েরই মাংস খায়। মায়েরই মাংস খায়, আর খেয়ে খেয়ে বড়ও হয় ওখানে, ওখানেই বড় হয়। ওখানেই বড় হয়, মানে মায়ের পেটেই বড় হয়। মায়ের পেটেই বড় হয়, হ্যাঁ, মায়েরই মাংস খায়, মায়েরই আর মাংস। যখন মাটিতে পড়ে হ্যাঁ, তখন মাটিতে 6 পড়ে। পায়ে হেঁটে হেঁটে যায়। মাটিতে এমনি এমনি পড়ে? হ্যাঁ, পড়ে, সময় হলে মাটিতে পড়ে যায়, সময় হলে মাটিতে পড়ে যায়, তখন আবার মায়ের পেট থেকে বেরিয়ে 6 পায়ে হেঁটে হেঁটে যায়। 6 পায়ে হেঁটে হেঁটে চলে যায়। হ্যাঁ, কি এমন জিনিস হতে পারে? মায়ের পেট থেকেই বের হয়, আবার মায়েরই মাংস খায়, আর আর 6 পায়ে হেঁটে হেঁটে চলে 6 যায়। পায়ে হেঁটে হেঁটে যায়। কি হতে পারে? বলতে পারছি না তো। পাবে পাবে, ভাবতে হবে। আমি প্রথমেই বলছি দাদাটি একটু কঠিন, একটু। টিকটিকি। টিকটিকি? টিকটিকির তো 6টা পা নেই, টিকটিকির তো 4টে পা, টিকটিকি তো 4টে পা, একটা লেজ। তাহলে এখানে তো ওই রকম কোনো লেজ ওয়ালার কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে 6টি পা থাকবে। 6টি পা থাকবে। এবার মায়ের পেট থেকে
মাটিতে পড়বে, মাটিতে পড়বে, পড়ার পরে 6 পায়ে হেঁটে হেঁটে যাবে, 6 পায়ে হেঁটে হেঁটে আবার যাবে। ওই পেটেরই মাংস খেয়ে বড় হয়। মানে মায়ের পেটে আবার মাংস খেয়ে বড় হয়? মাংস খেয়ে বড় হয়। এটা আবার কি রকম? মায়ের পেটের মাংস খায়, মানে মায়ের পেটেই থাকে আবার মায়ের মাংস খায়। মাংস খায়। আর তারপর মাটিতে পড়লে 6 পায়ে হাঁটে। 6 পায়ে হেঁটে হেঁটে যায়। কি হবে? এটা কি হবে বুঝতেই তো পারছি না কি হবে। একটু ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাবো, ভাবার জন্য আমি তোমাকে টাইম দেব, কি যথেষ্ট এমন- টাইম দেব। কি এমন সে প্রাণী? সেটা প্রাণী হবে? প্রাণী, প্রাণী, পশু হবে না তো? প্রাণী, প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণ আছে, প্রাণীও হতে পারে। অবশ্যই প্রাণী। পশু, পশুদের তো 4টা পা হবে না? তাহলে কি হবে? মায়েরই মায়ের পেটেই জন্ম, মায়ের পেটেই জন্ম, আবার মায়ের পেটেরই মাংস খায়, মায়ের পেটেরই মাংস খায়, আবার যখন মাটিতে পড়ে আবার যখন মাটিতে পড়ে তখন 6 পায়ে হেঁটে হেঁটে যায়। সবাই হেঁটে হেঁটে যায়। কি এমন প্রাণী? আমি বুঝতে পারছি না, বলতে পারবো না এটা। পাবে, অবশ্যই পাবে, কেন পাবে না? তুমি তো ধাঁধা ভালোই জানো, প্রতিদিনই তো তুমি। এই মুহূর্তে তো আমার মনে পড়ছে না। অবশ্যই মনে পড়বে, কি এমন আছে? তুমি অবশ্যই ভাবো, কি এমন- ভাবলেই মনে কি পড়বে। এমন আছে যে মায়ের পেটেই থাকে, আবার মায়ের পেটেরই মাংস খায়, আবার কি কোনো পোকামাকড় এরকম হবে? হ্যাঁ, ওটাও হলে হতে পারে, সেটা বলবো দিলাম। পোকামাকড় হতে পারে না? পোকামাকড়ও হলে হতে পারে। পোকামাকড় যেমন কি হতে পারে? মায়ের পেটে থাকে তো? মায়ের পেটে থাকে। মায়ের হ্যাঁ, তুমি পেটে ঠিক থাকে। ধরেছো, ঠিক ধরেছো, ঠিক ধরেছো। পোকামাকড়ই। হ্যাঁ, অবশ্যই পোকামাকড়ের মধ্যে হবে। পোকামাকড়ের হ্যাঁ মধ্যে বললাম, এই ক্লুটাও আমি দিয়ে দিলাম, পোকামাকড়ের মধ্যে। হ্যাঁ বললাম হবে। পোকামাকড়ের মধ্যে হলে কি পোকা হতে পারে? পোকামাকড় কি হতে পারে বুঝতেই তো পারছি হ্যাঁ না। বললাম তো, পোকামাকড়টা পোকার মধ্যেই হবে। বলো তো তাহলে। পোকার মধ্যে হবে না? হ্যাঁ, পোকার মধ্যেই হবে। তাহলে কি পোকা হবে সেটা বলো। পোকাটা বলতে হবে? হ্যাঁ, পোকাই কিন্তু, আচ্ছা। পোকাই, একদম ঠিক, পোকাই হবে, কিন্তু একটা কি পোকা হবে মায়ের সেটা- পেটেই, মায়ের পেটেই থাকে, আর হ্যাঁ। মায়ের পেটেই বড় হয়। বড় হয়। আর আবার মাটিতে পড়ার পরে পড়লে মাটিতে পড়লে 6 পায়ে হেঁটে হেঁটে যায়। হেঁটে হেঁটে চলে। তাহলে পোকামাকড়ের মধ্যে হলে আমের মধ্যে যে পোকা থাকে। অ্যাবসলিউটলি রাইট, এটাই উত্তর। আমের মধ্যে যে পোকা থাকে সেটাই। কারণ আমের ভিতরে পোকাগুলো আমের ভিতরে থাকে তার হ্যাঁ, মায়ের মধ্যে, মায়ের- আর সেই আম ভিতরের অংশগুলো সে খেয়ে বাঁচে। হ্যাঁ, মায়ের পেটে থাকে। তারপর যখন আমরা পেরে খাই বা এসে করি, তখন আমটাকে তো যখন মানে খোসা ছেড়ে খেতে থাকি, তখন তো পোকাগুলি নিচে পড়ে যায়, নিচে পড়ে যায়, আর তখন এসে সবাই হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে থাকে। একদম রাইট, একদম রাইট, সত্যি তুমি জিনিয়াস, একদম রাইট উত্তর দিয়েছো।